আপনি কি এই ধরনের আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন জনকল্যাণ শিবিরে, কিংবা আপনার বাড়িতে আশাকর্মী এসে আপনার নামের ফর্ম দিয়ে গেছিল, আপনি ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন? এবার আপনার আয়ুষ্মান ভারত যে কার্ডটা, সেই কার্ডটা তৈরি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? তার স্ট্যাটাস চেকের অপশান কিন্তু খুলে গেছে। হ্যাঁ, বর্তমানে কাদের কাদের অ্যাপ্রুভ হলো, কাদেরগুলো ধরুন রিজেক্ট হলো বা পেন্ডিং হয়ে আছে কিনা, কাদের আইডেন্টিফাই হয়ে আছে, যাদের অথেন্টিকেট করতে হবে, বা আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন কিনা, এই মুহূর্তে স্ট্যাটাস দেখে কিভাবে বুঝবেন? আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাদেরকে পুরোটাই বুঝিয়ে দেবো যে কারা কারা এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন এবং কিভাবে আপনি অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন, তার পদ্ধতি কী রয়েছে। চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আয়ুষ্মান ভারতের কার্ড আপনার তৈরি হয়েছে কিনা বা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আর এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন বেনিফিশিয়ারি NHAGOV, এটা লিখে সার্চ করবেন। করলেই ঠিক এই রকম কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন beneficiary.NHAGOV.in, তো এই যে ওয়েবসাইট রয়েছে PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, তো এর উপরে আপনারা ক্লিক করবেন। তো বেনিফিশিয়ারিদের জন্যই কিন্তু এই পোর্টালটা, উপভোক্তাদের জন্য। এবার দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারতের যে ওয়েবসাইট সেটা খুলে গেছে। এবার আপনারা নিচের দিকে আসবেন, এই যে নিচের দিকে দেখুন, প্রথমে এখানে এই যে লগ ইন সেকশন দেখতে পাচ্ছেন, এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। তো আমরা যেহেতু বেনিফিশিয়ারি, সেই জন্য বেনিফিশিয়ারি আগে থেকে সিলেক্ট করা থাকবে, না থাকলে করে নেবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা দেওয়া রয়েছে, এটা সেম টু সেম দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন। এরপরে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পরে এই যে ভেরিফাই অপশানটা, এটা ব্লু হয়ে যাবে। এবার ভেরিফাই আপনি ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনাকে এই যে ওটিপির জায়গা রয়েছে এখানে বসাতে হবে, তারপরে এই লগ ইনের বাটনে আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম পেজ খুলে যাবে। এবার আপনারা একটু নিচের দিকে আসবেন, এই যে দেখুন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রথমেই রয়েছে স্কিম। তো এই জায়গা থেকে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে PMJAY, এই PMJAY এটাই কিন্তু সিলেক্ট রাখবেন। এরপর রয়েছে স্টেট, তো এই স্টেটে আপনি ক্লিক করবেন। এবারে আপনার যে স্টেটটা হবে আপনি সেই স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। কোথায় আছে একটু দেখে নিই। আচ্ছা, এই যে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা সিলেক্ট করে নিলাম। এবারে দেখুন বলা হচ্ছে সাব স্কিম, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে আপনি ক্লিক করবেন। তো এবার আপনি ধরুন নতুনভাবে আবেদন করেছেন, তো নতুনভাবে যদি আবেদন করে থাকেন তাহলে নতুনদের জন্য এই যে PMJAY এটাই সিলেক্ট করবেন। আর আরেকটা অপশান রয়েছে দেখুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+, মানে 70 বছরের ঊর্ধ্বে যাদের রয়েছে, যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা। তো যেহেতু এবার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো আমরা নতুনের ক্ষেত্রেই আবেদন করব, মানে নতুনের ক্ষেত্রেই দেখব, সেই জন্য আমরা PMJAY সিলেক্ট করলাম। এরপরে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনাকে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। আপনার যে জেলাটা, আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সমস্ত জেলা পেয়ে যাবেন, একটু নিচের দিকে আসবেন, সমস্ত জেলা রয়েছে, আপনারা আপনার জেলাটা সিলেক্ট করবেন। এইবারে দেখুন বলা হচ্ছে সার্চ বাই, এই যে শেষের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বাই, তো এই সার্চ বাইয়ে ক্লিক করবেন। আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন? আপনি যদি চান আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করবেন, করতে পারবেন। আধার কার্ড বা এই যে PMJAY কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। সবথেকে সোজা উপায় হচ্ছে আধার কার্ড নাম্বার, তো আমরা আধার কার্ডটা সিলেক্ট করলাম। এবারে দেখুন নতুন দুটো বক্স খুলে গেছে। এই জায়গায় আপনাকে আধার কার্ডের যে নাম্বারটা, সেই আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপর এখানে রয়েছে ক্যাপচা, এই ক্যাপচাটা সেম টু সেম দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। সমস্ত কিছু বসানো হয়ে গেলে এবার এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন ছোট্ট মতো, এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পরিবারের সকল সদস্যের কিন্তু ডিটেলস এখানে চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন, এই যে দেখুন সিরিয়াল নাম্বার, তো এখানে 1 2 3 4 করে পরিবারের সদস্যদের নাম্বার চলে আসবে। নাম, তো কারা কারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের নাম চলে আসবে। এই জায়গায় ফ্যামিলির যে ফ্যামিলি আইডি নাম্বার সেটা দেখতে পেয়ে যাবেন, অ্যাড্রেসটা এখানে দেখতে পেয়ে যাবেন। সোর্সে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেগুলো দেখতে পেয়ে যাবেন। এবার দেখুন ফাদার বা স্পাউস নেম, মানে বাবা বা স্বামী বা স্ত্রী যে নামটা হবে আর কি, যিনি গার্জেন, সেই গার্জেনের নাম এখানে দেখতে পাবেন। রিলেশন, তো কী রিলেশন রয়েছে ওনার সঙ্গে সেটা দেখতে পেয়ে যাবেন। মোবাইল নাম্বার, যাদের যাদের মোবাইল নাম্বার রয়েছে তাদের মোবাইল নাম্বারগুলো শো করবে, আর যাদের মোবাইল নাম্বার নেই তাদেরগুলো কিন্তু এখানে শো করবে না। দেখতে পাচ্ছেন, আপনি চাইলে মোবাইল নাম্বার কিন্তু এখানে যোগ করতে পারেন। এবার দেখুন EKYC স্ট্যাটাস, তো এটা ভালোভাবে দেখুন। যেমন এই একটা নাম দেখাচ্ছি, এখানে কি লেখা রয়েছে ভেরিফাইড, তো এনার ক্ষেত্রে কিন্তু EKYC আপডেটের কোনো ব্যাপার নেই, করতে হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে আইডেন্টিফাইড শুধু রয়েছে, এবং এই যে শেষে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনের পাশে এইরকম EKYC আপডেট রয়েছে, এর উপরে ক্লিক করে আপনাকে EKYC করতে হবে। এবার এই বিষয়টা আপনারা একটু বুঝে নিন।
যাদের ক্ষেত্রে আইডেন্টিফাইড রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন এখানে কার্ড স্ট্যাটাসে কি লেখা রয়েছে, নট জেনারেটেড, মানে এনার কিন্তু কার্ড এখনও জেনারেটেড হয়নি। আর এই মুহূর্তে যদি আপনি ইকেওয়াইসি আপডেট না করেন তাহলে কিন্তু জেনারেটেডও হবে না, আপনাকে করে নিতে হবে। এবার যাদের ক্ষেত্রে ভেরিফাইড রয়েছে দেখুন তাদের ক্ষেত্রে লেখা রয়েছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। তো এনার ক্ষেত্রে কিন্তু স্টেট ভেরিফিকেশান হলেই কার্ডটা এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। সম্ভবত এখানে ডাউনলোডের অপশান চলে আসবে, এখান থেকে কিন্তু আপনারা সহজেই এই অ্যাকশন বাটনের পাশে হয়তো ডাউনলোড চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আশা করি এইটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনার নামে কার্ড জেনারেটেড হয়ে গেলেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার যাদের আইডেন্টিফাইড রয়েছে এরকম অনেক রয়েছে দেখতে পাচ্ছেন, আচ্ছা যাদের এরকম আনআইডেন্টিফাইড রয়েছে হয়তো তাদের রেশন কার্ড বন্ধ রয়েছে বা এই মুহূর্তে রেড কালারের হয়ে লাল কালির দাগ পড়ে আছে, সেই জন্য এরকম দেখাতে পারে, ঠিক আছে, এই নিয়ে চিন্তা নেই। এবারে ধরুন আপনার আইডেন্টিফাইড রয়েছে এবং ইকেওয়াইসির চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে, তার জন্য এই যে ইকেওয়াইসি অপশান রয়েছে অ্যাকশানের নিচে এখানে ক্লিক করবেন। দেখলেন আমরা ক্লিক করতে ইকেওয়াইসি কিন্তু লেখা উঠে গেল। এবার আপনি যদি ইকেওয়াইসি আপডেট করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার চলে এসছে, এখানে শেষের 4টে সংখ্যা দেখা যাচ্ছে, ভেরিফাই যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, 2টো ওটিপি আসবে, একটা আধার ওটিপি একটা মোবাইল ওটিপি। এগুলো বসিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা এগিয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি মোবাইল নাম্বারও যোগ করতে পারবেন, মানে এডিট করতে পারবেন এবং এখান থেকে ইকেওয়াইসি আপডেট করতে পারবেন। আপনি যদি ফুল ইকেওয়াইসির ভিডিওটা দেখতে চান কিভাবে করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এর উপরে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আনবো। এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস দেখতে পাবেন এবং এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং কোন স্ট্যাটাসের কী মানে সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এইরকম আয়ুষ্মান ভারতের যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা করেন জনকল্যাণ শিবির বলুন কিংবা আপনার বাড়িতে আশা দিদিরা এসেছিল তো তাদের কাছে বলুন, আপনি যদি ফর্ম ফিল আপ করে জমা করেন আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হওয়ার পর ডাউনলোড অপশান আসবে, আপনি সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যাদের ক্ষেত্রে আইডেন্টিফাই হয়ে আছে কিন্তু ইকেওয়াইসি আপডেট নেই তাদেরকে কিন্তু ইকেওয়াইসি আপডেট করতে হবে। বাকি ইকেওয়াইসি আপডেট করার পর রাজ্যের তরফ থেকে যখনই অ্যাপ্রুভাল দেওয়া হবে সমস্ত কিছু কার্ড ডাউনলোড করার অপশান দেওয়া হবে, আপনার নামে যখন কার্ড জেনারেটেড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এই মুহূর্তে যে তথ্যগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি যদি ইকেওয়াইসির পুরো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।